8 আনা ওজনের একটা স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। নিজের শিশু সন্তানকে নিয়ে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন সাথী রানী। এ সময় তুরাগ থানার কামারপাড়া পুরাতন থানা রোডে সাথী রানীর মুখে অ্যাসিড নিক্ষেপ করে নাইম ওরফে বাবু নামের এক ছিনতাইকারী। এরপর সাথী রানীর স্বর্ণের চেন ছিনতাই করে পালিয়ে যায় সে। পেশাদার দুর্ধর্ষ ওই ছিনতাইকারীকে ময়মনসিংহের চরদুর্লভ এলাকা থেকে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ। ছিনতাইয়ের ঘটনাটি ঘটে গত 21 নভেম্বর তুরাগ থানাধীন পুরাতন থানা রোডের তারা মার্কেট সংলগ্ন একটা বাসার নিকট। সেদিন আনুমানিক সকাল 10 ঘটিকার সময় ভিকটিম সাথী রানী তার শিশু সন্তান বিজু রানী সহ তার ভাসুরের বাসায় যাচ্ছিলেন। এই সময় ঘটনাস্থলে হঠাৎ এক যুবক উপস্থিত হয় এবং তার নিকট থাকা একটা বোতল থেকে কিছু তরল সদৃশ বস্তু ছুঁড়ে মারে ভিকটিমের গায়ের উপরে। পরবর্তীতে জানা যায় সে প্রকৃতপক্ষে অ্যাসিড নিক্ষেপ করেছিল এবং অ্যাসিড নিক্ষেপের মাধ্যমে ভিকটিমকে অপ্রস্তুত অবস্থায় ফেলে ভিকটিমের গলায় থাকা 8 আনা ওজনের একটা স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ জানায় ব্যাটারি চালিত অটো রিকশা থেকে অ্যাসিড সংগ্রহ করে নাইম এই ঘটনা ঘটিয়েছে। অ্যাসিড নিক্ষেপ করে 8 আনা ওজনের স্বর্ণের চেন ছিনতাই করে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনা ঘটার পরে তুরাগ থানা পুলিশ যিনি অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে এবং ঘটনাস্থলের আশেপাশের যে সিসি ফুটেজ সেগুলো সংগ্রহ করে সেই সিসিটিভি ফুটেজ থেকে মূল যে অভিযুক্ত নাইম ওরফে শাহিনকে শনাক্ত করে। তার বাসা ছিল ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে। প্রকৃতপক্ষে চেইনটা ছিনতাই করার উদ্দেশ্যে এই অ্যাসিড ছুঁড়ে মারে এবং ঘটনার পর থেকে সে তার ঢাকাস্থ যে বাসা ছিল সেখান থেকে পালিয়ে তার গ্রামের বাড়িতে আত্মগোপন করে থাকে। এই অবস্থায় আমরা তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসি এবং তার বিরুদ্ধে যে পরবর্তী আইনি কার্যক্রম সেগুলো এখন চলমান রয়েছে। এদিকে অ্যাসিডে সাথী রানীর মুখমণ্ডলের কিছু অংশ এবং তার মেয়ে বিজু রানীর শরীরের কিছু অংশ ঝলসে যায়। তারা বর্তমানে জাতীয় ব্রাণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।